হে কৃষ্ণ। আজকের বিষয় রাধাঅষ্টমী ব্রত। রাধাঅষ্টমী ব্রত কবে? রাধাঅষ্টমী ব্রত হচ্ছে 25শে ভাদ্র 11ই সেপ্টেম্বর বুধবার শ্রী শ্রী রাধাঅষ্টমীর ব্রত। রাধাঅষ্টমী ব্রত কীভাবে পালন করতে হবে? রাধাঅষ্টমী কতক্ষণ পালন করতে হবে? রাধাঅষ্টমী ব্রত মাত্র 12টা অবধি পালন করলেই হবে। রাধারানী খুব দয়াময়ী, আমাদের বেশি কষ্ট দেয়নি। এর আগে আমরা উপবাস করেছি বলদেব প্রভুর। বলদেব প্রভুর সন্ধ্যা অবধি আমার উপোস থেকে আমরা তারপরে ভোগ নিয়ে পালন করেছি। তারপরে কৃষ্ণের জন্মাষ্টমী রাত 12টা অবধি। রাত 12টা অবধি কৃষ্ণ জন্মাষ্টমী আমরা সবাই পালন করেছি। আর রাধাষ্টমী ব্রত হচ্ছে দিন 12টা অবধি। এই দিন 12টার অবধি উপবাস করে তাকে ভোগ করে সবাই আমরা প্রসাদ পাবো। সেই জন্য রাধাষ্টমীর জন্ম বৃত্তান্ত কিছু তথ্য, কী করে রাধারানী আবির্ভূত হলেন সেই সব নিয়ে কিছু আলোচনা পূর্বের কথা বলছি। যেরকম বলদেব প্রভু কৃষ্ণ হচ্ছে মূল, বলদেব প্রভুর ডান দিক থেকে বলদেব প্রভুর সৃষ্টি হয়েছিল, তারপরে সব বিশ্বতত্ত্ব তারপরে তার থেকে হয়েছিল। সেরকম রাধারানী হচ্ছে বাম অঙ্গ থেকে কৃষ্ণের সৃষ্টি হয়েছিল। সেই বাম অঙ্গ থেকে তারপরে যত দেব দেবী যত রাধারানীর থেকে লোক তার একটা লোমের থেকে একজন সৃষ্টি হয়েছিলেন। অতঃপর শ্রীকৃষ্ণের বাম পাশ হইতে এক কন্যার আবির্ভূত হইয়া সত্তর গমনে পুষ্প আনয়নপূর্বক ভগবানের পাদ পদ্মে অর্ঘ্য প্রদান করিলেন। রাধারানীর জন্ম বাম অঙ্গ থেকে হওয়ার পরেই 16 বছরের যুবতী হয়ে গেলেন। হয়ে যাওয়ার পরে ওই বন থেকে পুষ্প এনে কৃষ্ণের চরণে অর্পণ করছেন। গোলকধামের রাসমণ্ডলের সেই কন্যা প্রকটিত হইয়া শ্রীকৃষ্ণের নিকট ধাবিত হইয়াছিলেন বলিয়া পুরাণজ্ঞ পণ্ডিতগণ তাহাকে রাধা বলিয়া কীর্তন করেন। সেই জন্য পণ্ডিতগণ তাহাকে রাধা বলিয়া কীর্তন করছেন। সে রাধা পরমাত্ম শ্রীকৃষ্ণের প্রাণের অধিষ্ঠাত্রী দেবী। শ্রীকৃষ্ণর প্রাণ হইতে নিগড়তা হইয়াছে বলিয়া নিজ প্রাণ হইতেও প্রিয়তমা হইলেন রাধারানী। নিজের প্রাণ থেকে সৃষ্টি করেছেন প্রভু। সেই জন্য এক নাম হচ্ছে আহ্লাদিনী শক্তি, প্রভুর আহ্লাদিনী শক্তি রাধারানী। দেবী রাধার আবির্ভাব মাত্রেই বর্ষকা নবযৌবনা যুক্তা নিলম্বরধারিণী হওয়ার পরেই 16 বছর যৌবনা রাধারানী হলেন। বন্দন অতিশয় কোমলাঙ্গী মনোহরী সেই দেবী জগতের যাবতীয় সুন্দরী হয়েও সৌন্দর্যবতী। তাহার ষষ্ঠীস্য স্ত্রীর নিমম্ব পরধারয়ে কিঞ্চিৎ অবগত তাহার অষ্টাধর বিলম্বের পরাজয় করিয়াছেন। সবাইকে তিনি পরাজয়, এত সুন্দর তিনি দেখতে। সেই রাধারানীর এরকমভাবে আবির্ভাব হলেন আর রাসমণ্ডলে তিনি বাস করেন। এদিকে একদিন রাধা কৃষ্ণের গোলকে বৃন্দাবনের রাসমণ্ডলের সৌভাগ্যশালিনী ওখানে বিরাজ করছেন। হঠাৎ প্রভু বিরজা নামী গোপীর সহিত ক্রীড়ারত ছিলেন। ওখান থেকে এসে বিরজা নামী এক গোপীর সঙ্গে রাসক্রীড়া করতেছিলেন শ্রীকৃষ্ণ। তথায় শ্রী রাধার আগমন বার্তা রাধার ভয়ে প্রাণ পরিত্যাগ করিলেন। ওখানে যেহেতু কৃষ্ণের সঙ্গে ওই বিরজা ক্রীড়া করছিলেন, যখন কৃষ্ণ সংবাদ পেলেন রাধারানী এখানে আসছেন, সেজন্য রাধা কৃষ্ণ ওখান থেকে অন্তর্ধান হয়ে গেলেন আর বিরজা প্রাণ ত্যাগ করে নদী রূপে প্রভাবিত হয়ে গেলেন। বিরজা গোলক ধামে নদী রূপে প্রভাবিত হইলেন। শতকোটি যোজন দীর্ঘ এবং কোটি যোজন বিস্তৃত সেই নদী পরীক্ষান ন্যায় গোলক বেষ্টিন করিয়াছেন। গোলকধাম পুরো বেষ্টিন করিয়াছেন সেই বিরজা নদী। বিরজা নদীর বর্ণনা পরে কোনো সময় এক সময় হবে। এটা হচ্ছে তার উৎপত্তির কথাটা বললাম। এরকমভাবে বিরজা নদী ওখানে রইলেন। এদিকে রাধারানী খুব খুব রেগে গিয়ে ওখান থেকে প্রস্থান করলেন। তথা শ্রীকৃষ্ণ সুদামা তখন ওখান থেকে চলে এসে রাধারানী তো খুব রেগে রয়েছেন, সেজন্য
শ্রীকৃষ্ণ সুদামাদি সখার সহিত রাধার নিকট উপস্থিত হইলেন। রাধা শ্রীকৃষ্ণকে বহু তিরস্কার করিলেন, খুব তিরস্কার করলেন। প্রাণপ্রিয় সখার নিন্দা শ্রবণের সুদাম সখা রাধিকাকে ভর্ৎসনা করিলেন। বলছে, তুমি আমাদের সামনে আমার প্রভু শ্রীকৃষ্ণকে তুমি এত ভর্ৎসনা করছো। রাধিকা অধিক ক্রুদ্ধরতে ক্রুত অসুরজনী লাভ কর বলিয়া সাপ প্রদান করিলেন সুদামকে। বলছে, তুই আমাকে এসব কথা বলছিস, তুই যা, অসুরজনী প্রাপ্তি হবে। সুদাম গোলক হইতে ভূলোকে যাইবার গৃহে, তখন ও কি করলেন, বলছে তুমিও মরতে গিয়ে গোপগৃহে তুমি জন্মগ্রহণ করবেন এবং তুমি 100 বৎসর কৃষ্ণ অদর্শন থাকবে। এই বলে সুদাম অভিশাপ দিলেন। 100 বৎসর অসহ্য কৃষ্ণ বিরহ দুঃখ অনুভব করো বলিয়া প্রতি অভিশাপ প্রস্থান করিলেন। ওখান থেকে তারপর ওখানে প্রস্থান করলেন। তখন শ্রী রাধা সুদামার সাপে ভীত হইয়া শ্রীকৃষ্ণকে বলিলেন, সুদামা আমাকে ভূতলে গোপী হইয়া থাকিবার অভিশাপ করিয়াছেন। হে ভঞ্জন, তোমার ব্যতীত আমি কিরূপে জীবন ধারণ করিব? তোমাকে ছাড়া তো আমি 1 মিনিটও থাকতে পারি না, তোমাকে ছাড়া আমি কি করে থাকব? এইসব বলে রাধারানী খুব কাকতি মিনতি করছেন। তাকে কৃষ্ণকে। এদিকে একদা সনত কুমার প্রভুর ওখানে প্রভুর সাথে দেখা করতে গেলেন। ওই সময় প্রভু রাস ক্রীড়ায় মত্ত ছিলেন। ওখানকার দাঁড়ি বললেন যে, না, আপনি মুনিবার একটু অপেক্ষা করুন, অপেক্ষা করার পরে আমি আপনাকে প্রভুর সাথে দেখা করাবো। বলছে, না, আমি তো অপেক্ষা করতে পারবো না, আমি এক্ষুনি প্রভুর সাথে দেখা করব। তখন এবার বলছে, না, আপনার সঙ্গে এখন প্রভুর দেখা হবে না, সেই জন্য আপনি একটু অপেক্ষা আপনাকে করতেই হবে। তখন কি করলেন, অভিশাপ দিয়ে দিলেন। বলে, যা, এই ব্রজমণ্ডল সমেত মর্তে অবস্থান করতে হবে সবাইকে তোদের। এই বলে মুনিবার ওখান থেকে প্রস্থান করলেন। অভিশাপ করার পরে তখন এবার ওই ব্রজমণ্ডল কাঁপতে শুরু করে দিল। কাঁপতে শুরু করতে তখন প্রভুর কাছে গিয়ে বললেন, প্রভু, এরকম মুনিবর এসেছিলেন, অভিশাপ দিয়েছেন। বলছে, আমি সব জানি, ঠিক আছে, তোমরা এক এক করে সবাই গিয়ে ব্রজে গিয়ে সব জন্মগ্রহণ করো, ওখানে আমি যাব, তারপরে আমি যাব। এসব বলার পরে তখন প্রভু কথা শুনে সব এক একজন ওই গোপুর গৃহে এসে ওই জন্মগ্রহণ করলেন। পূর্বেই ভগবান লক্ষ্মী সরস্বতী কলহে গঙ্গাদেবীর আত্মকলেবরের দ্রব্যময়ী অবস্থান লীলা করিয়া রাখেন। প্রভু এই সব লীলা করবেন বলে পূর্বেই সব ঠিক করে রেখেছিলেন। পুনরায় শ্রী রাধার ভয়ে বিরজা নদীর ধারণ করত 36 যোজন প্রস্থ এবং দৈর্ঘ্য 100 যোজন বিস্তৃত হইয়া বিরজা নামে বিস্তৃতা হন। এই সময়ে শ্রী রাধা সুদামের মধ্যে পরস্পর অভিশাপ বিনিয়োগ হতে তাহাদের উভয়েরই ভুলোকে গমনপূর্বক গোপগৃহে গোপকন্যা রূপে অসুর রূপে জন্ম নিবিষ্ট হয়। ও তখন সুদাম গিয়ে শঙ্খচূড় নামে অসুর জনিতে প্রাপ্তি হলো। রাধারানী গোপগৃহে এসে তাকে আবির্ভূত হলেন। এই হচ্ছে, আরও অনেক কথা আছে, পুরনো অনেক পুরাণের কথা অনেক অনেক রয়েছে, সেজন্য এত কথা এখানে বিস্তৃতভাবে তো বলা যায় না, সেজন্য কিছুটা আমি হিন্টস দিলাম, আপনারা সবাই একটু বুঝে নেবেন। তারপরে এদিকে বিশ্বভানু মহারাজ, এদিকে তার অনেক বয়স হয়ে আছে, তার কোনো পুত্র সন্তান হয়নি, সেজন্য খুব চিন্তাবৃত হয়ে উনি বনে গিয়ে ধ্যান করতে শুরু করলেন। ধ্যান করার পরে বহু বছর ধরে ধ্যান করতে শুরু করছেন। এইরূপে 100 বৎসর অতীত হইল। আকাশ হইতে বাগদেবী তাকে সম্বোধন করিয়া
গম্ভীর স্বরে বলিতে লাগিলেন, হে বৎস, হরিনাম শ্রবণ বিনা জীবের কর্ণশুদ্ধি হয় না। মানে এমনি আমরা যদি দেখুন, আমরা যোগ বস্তু কাকে গুরু করব কাকে গুরু করব না, এসব চিন্তা করতে করতে আমাদের জীবন আস্তে আস্তে শেষ হয়ে যায়, কিন্তু আমরা সদ্গুরু সন্ধান পাই না। এখানটা বাগদেবী নিজে বলছেন, তুমি গুরু বিনা এই যে শত শত বৎসর তুমি তপস্যা করছো, তোমার কিন্তু সিদ্ধি লাভ হবে না। হরিনাম করণ বিনা মানে এই দেহর তোমার পবিত্র হবে না। এ কারণে তুমি গুরুর নিকট হইতে শ্রীনাম গ্রহণ করিয়া যথাক্রম অনুসারে তাহার অনুকীর্তন করো, মানে গুরুকরণ করো। গুরু করে গুরু থেকে মন্ত্র কর্ণে কর্ণে গুরু যখন কর্ণে এই মন্ত্র প্রদান করবেন, তখন এই দেহ শুদ্ধ হবে। বিশ্বমানব বিনয় সহকারে দেবীকে কহিলেন, হে মাতো, আপনি সৃষ্টি স্থিতি প্রলয় কর্তৃ, আপনি যে আমাকে হরিনাম গ্রহণের আদেশ করিলেন, তাহার মহিমা যেরূপ অনুষ্ঠান করিতে হয় তাহা যথার্থ বর্ণন করুন। তখন সব কথা বাগদেবী সব দেবী বললেন যে যাও, ওখানে বিরজা নদীর তীরে ঋতুমণি আছে, তার থেকে তুমি দীক্ষা গ্রহণ করো। এই দীক্ষা গ্রহণ করার পরে তুমি আমার দেখা পাবে। এসব বলে সব বলে দিলেন। অনন্তর বিশ্বমন রাজা ঋতুমণিকে সব দীক্ষা, ওখানে আসার পরে দীক্ষা নিলেন। দীক্ষা নেওয়ার পরে তুমিকে নমস্কার করে ওখান থেকে প্রস্থান করলেন। কোথা থেকে দীক্ষা নিলেন? বিরজা নদীর পাড়ে ঋতুমণি ছিলেন, তার থেকে দীক্ষা নিলেন। ওখান থেকে অনন্তর বিশ্বভানু রাজার ঋতুমণিকে প্রণাম পূর্বক অনুজ্ঞা আজ্ঞা নিয়ে ওখান থেকে প্রস্থান করলেন। কোথায় আসলেন? যমুনা নদীর তীরে। হরিনাম মহামন্ত্র গ্রহণ করিতে করিতে তথা হইতে যমুনার তীরে সমাগম হইলেন। বহু তপস্যার পর জগৎমাতা কাত্যায়নী রাজার প্রতি পরিদৃষ্ট হইয়া তথায় আবির্ভূতা হইলেন। বিশ্বভানু মহাদেবীকে ভক্তিভাবে প্রণামপূর্বক স্তব করিতে লাগিলেন। তখন বিশ্বভানু রাজা ওই দেবীর স্তব করিতে লাগিলেন। কাত্যায়নী দেবী কহিলেন, হে বৎস, তোমার তপস্যার পূজা স্তুতি বাক্য ভক্তিতে আমি পরিতুষ্ট হইয়াছি। তুমি অভিলাষিত বর প্রার্থনা করো, তুমি বর প্রার্থনা করো, তোমার সব কিছুতেই আমি সন্তুষ্ট হয়েছি। এই রাজাকে কথা বললেন। বিশ্ববন রাজা দেবীর সর্বস্কৃত বাক্য শ্রবণের আনন্দ উৎফুল্ল লোচনে বলিতে লাগিলেন, হে দেবী, যদি আমার প্রতি আপনি প্রসন্ন থাকেন তবে আমার হৃদয়গত বিলাস আপনি অবগত আছেন। বলছি, হে দেবী, আপনি তো সবই জানেন আমার হৃদয়ের কী আকাঙ্ক্ষা, কী চাইতে, কী করতে আমি এই তপস্যা করছি, আপনি তো সবই জানেন। সে জেনে আমাকে সেই প্রতি বর দিন। যদি যদি হয় অভিলাষিত, সেই বর আমাকে প্রদান করুন। জগৎজননী কাত্যায়নী দেবী বিশ্বভানুর ভক্তি ভাবযুক্ত বাক্য শ্রবণ মন্ত্রের সহস্র দিব্যতুল্য প্রভাবযুক্ত একটি ডিম্ব তাহার হাতে প্রদানপূর্বক তথা হইতে অন্তর্হিত হইলেন। কি করলেন? একটা ডিমের মতো একটা ডিম্বকৃত তার হাতে দিয়ে দেবী ওখান থেকে প্রস্থান করলেন। রাজা বিশ্বভানু ওই ডিম্ব প্রাপ্তিতে পরম আনন্দ হইয়া স্বীয় ভবনে প্রত্যাবর্তন করলেন। খুব আনন্দ হলো, ওই ডিম্ব হাতে নিয়ে প্রত্যাবর্তন করলেন। মহারাজ বিশ্বভানুর মহিষিনী মৃগনয়ী নানা অলঙ্কার ভূষিতা দিব্য বস্ত্র পরিধানীয় দিব্য গন্ধ পুলকিতা কীর্তিদা রত্ন পালঙ্কে অসংখ্য সখী দাসী পরিবেষ্ট হইয়া অবস্থান করিতেছিলেন। উনি বিশ্বভানুর পত্নী হচ্ছে কীর্তিদা সুন্দরী। উনি ও দাসী নিয়ে পালঙ্কের উপরে পরিবেষ্টন করছেন। ওই সময় রাজা প্রবেশ করলেন এসে। এমন সময় বিশ্বভানু রাজা দেবীদত্ত হস্তের স্বীয় ভবনে উপস্থিত হইলেন।
ঘোর তপস্যাম্বিত ধূলি ধূসরিত কলেবর, অথচ অশ্বম্বিত প্রতীকে আগমন দেখিয়া সহস্রস্তে গাত্রপূর্বক অবধনের তখন দণ্ডবাদ করিলেন। মানে এতদিন ধরে সে তপস্যা করেছে, তার চুল দাড়ি বড় বড় হয়ে গেছে, জামা কাপড় সব ময়লা হয়ে গেছে, তাকে দন্ত ধপন করিয়ে মানে সমস্যার নমস্কার করলেন। রাজা বিশ্বভানু প্রিয়তমা কীর্তিদার হস্তে দেবদত্ত সেই উত্তম ডিম্বকৃত প্রদান করিলে তিনি সর্বশক্তিময় কোটি সূর্য তুল্য জ্যোতির্ময় বস্তুটিকে অবলম্বন করিয়া অতিশয় বিস্ময়িত হইলেন। দেখিলেন ওই জ্যোতি থেকে মানে ওই ডিম্বকৃত জ্যোতি মানে জ্যোতি বেরোচ্ছেন। এত দেখিয়ে বিশ্বভানু তখন বিশ্বভানু কীর্তিদার সবাই ওখানে রয়েছে দেখে আশ্চর্যিত হলেন। দেখতে দেখতে সেই ডিম্ব দুই খণ্ড হয়ে গেলেন। দেখতে দেখতেই সেই ডিম্ব দুই খণ্ড হয়ে গেলেন। উহা দ্বিধা বিভক্ত হইবা মাত্র পবিত্র মনোহর সুগন্ধযুক্ত বায়ু বহিত হইতে লাগিল। ওই ডিম্বাকৃত থেকে বায়ু বহিত হইতে লাগিল। এত সুগন্ধ বায়ু, ওই তখন কীর্তিদার সুন্দরী যেন মনে হচ্ছে তার যেন কীরকম একটা অনুভব হচ্ছে ভেতর থেকে। 10 দিক জলাশয়, হ্রদ, নদী, সমুদ্র এবং জীবের হৃদয়ে সহস্র প্রফুল্লিত হইল। মানে তাদের যেন অন্যরকম অনুভব মনে হতে লাগলো। দেব, গন্ধর্ব, বিদ্যাধর, অপ্সরা, সিদ্ধ, সাধ্য, কিন্নর সকলে আকাশমার্গে আগমন হইতে লাগিলেন। সব আকাশমার্গে এসে ওই জায়গায় সব দর্শন করছেন সবাই। সে সময়ে বিষ্ণু, ব্রহ্মা, মহেশ্বর এবং বিশ্বদেব, অশ্বিনী কুমারদ্বয়, গ্রহ, নক্ষত্র, 49 বায়ু এবং পিতৃগণ, ঋষিগণ, মনুগণ আসিয়া উপস্থিত হইলেন। যত দেবদেবী সবাই এসে ওখানে উপস্থিত হইলেন। গন্ধর্বগণ বাদ্য বাজাইতে লাগিলেন, অপ্সরা সমূহ গান করিতে লাগিলেন। সমচিত্ত সাধুগণের মন প্রসন্ন হইল। মুনিগণ ও সাধুগণ স্তব করিতে লাগিলেন। আকাশ হইতে দেবতা বৃন্দ পুষ্পবৃষ্টি আরম্ভ করিলেন। ওখানে সবাই পুষ্পবৃষ্টি করছেন। ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি শুভ দিনে শুভ যোগে জগজ্জননী অজনী সম্ভবা হরিপ্রিয়া শ্রীরাধা কলাবতী অর্থাৎ কীর্তিদার করে স্বয়ং আবির্ভূত হইলেন। অজনী মানে জনিভেদ করে তিনি আসেনি বলে তাকে অজনী বলা হয়েছে। চন্দ্রোদয়ে যেমন নিখিল জীবের হৃদয়ে আনন্দে উৎফুল্ল হন, তদ্রূপ মূল প্রকৃতির আবির্ভাবে সকলেই হর্ষপ্রাপ্ত হইলেন। মূল কীর্তির আবির্ভাব মানে রাধারানী হচ্ছে মূল, সেজন্য যত রাধারানীর থেকে যত দেবদেবীর সৃষ্টি, সেজন্য রাধারানীর কিঞ্চিত আমি বর্ণন করলাম। এবং আপনারা সবাই রাধারানীর প্রীতির উদ্দেশ্যে সবাই 12টা অবধি উপোস থাকবেন এবং রাধারানীর জন্য সব ভালো ভালো ব্যঞ্জনাদি মানে রান্না করবেন, ফল মূলাদি এবং ফুল ভালো ভালো মালা করে রাধারানীকে পরাবেন মানে এবং রাধারানীকে অভিষেক করাবেন। সব রকম ব্যঞ্জনাদি রান্না করে রাধারানীকে ভোগ লাগাবেন। ভোগ লাগিয়ে তার গুণগান কীর্তন করে সবাই 12টার পরে সবাইকে প্রসাদ দিয়ে আপনিও প্রসাদ পাবেন। রাধারানী অবশ্যই আপনার মঙ্গল করবে। এবার রাধারানীকে আমরা যদি মন প্রাণে ডাকি, কেন রাধারানীকে ডাকলে আর কৃষ্ণকে আমরা এমনিতেই পাবো। সেজন্য বৃন্দাবনে যদি আপনারা যারা গেছেন তারা তো সবাই জানেন, যারা জাননি তারা অবশ্যই জেনে নিন। মানে বৃন্দাবনে সবাই কৃষ্ণ কৃষ্ণ কেউ বলে না, রাধে রাধে সবাই বলে। কেন রাধারানীকে যদি আমরা ভজনা করতে পারি, রাধারানীকে যদি তার গুণগান কীর্তন করতে পারি, কৃষ্ণ এমনিতেই এসে যাবে। সেজন্য আপনারা রাধারানীর উপবাস অবশ্যই করবেন আর রাধারানীর গুণকীর্তন করবেন। আর এখানেই মানে রাখছি। হরে কৃষ্ণ।